বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন আমাদের গড়াই নদীর কি ভিউ দেখেন, এই যে কত সুন্দর একটা জায়গা। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই। এই দেখেন একটা নৌকা দেখা যাচ্ছে, কত সুন্দর, মাঝি বইটা বাজছে, কত সুন্দর। যাই হোক, তো একটা কথা বলতে চাই। আচ্ছা, আপনারা যে কুয়াকাটা যান, তারপরে হচ্ছে কক্সবাজারে যান, যে যে হোদাই টাকা নষ্ট করে আসেন, আসলে এগুলো না করাটাই বেটাই। দেখেন আমাদের গড়াই নদী কত সুন্দর। এই দেখেন, এই দেখেন আমাদের এই যে দুটা ভাই, এই যে কয়লার খনি সম্ভবত মনে হয় পেয়েছে। দেখেন, এই দেখেন কি যন্ত্র, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে দেখেন, এই দেখেন, এই যে কয়লা, এই যে। যাই হোক ভাইয়া, এই যে আপনি যে অনেক জায়গায় আপনি তো জব করেন, গভর্নমেন্ট জব। যাই হোক, আপনি তো অনেক ডিস্ট্রিক্টে গেছেন, তো ডিস্ট্রিক্টে যেয়ে তো অনেক অনেক স্থান দেখেছেন, সুন্দর সুন্দর জায়গা দেখেছেন। তো আমাদের এই গ্রাম্য পরিবেশে এবং গড়াই নদীর তীরে এসে আপনার কাছে কিরকমের লাগতেছে? আসলে আমি অনেক জায়গায় ঘুরছি, চাকরি যেহেতু করি, হ্যাঁ, তো সেহেতু আমাকে অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হয়। অবশ্যই অবশ্যই। তো আমি যে যত জায়গায় গেছি না কেন, এইখানে এসে আমার আসলে মনটা খুবই ভালো হয়ে গেছে। আসলে একটা ভালো হওয়ার জায়গায়, আমাদের এটা একটা ভালো হওয়ার জায়গা। যাদের মনের ভিতর কষ্ট থাকে, দুঃখ কষ্ট, তারা আমাদের এইখানে আসলে পরে তাদের মনের ভিতর আনন্দের উৎফুল্লটা জেগে ওঠে। এটা আমাদের একটা খুবই সুন্দর একটা দর্শনীয় জায়গা। আসলে আমার মনে হয় 10,000, 20,000, 30,000 টাকা খরচ করে হ্যাঁ, আপনারা যারা কক্সবাজার, তারপর হ্যাঁ, হচ্ছে কুয়াকাটা। সেন্ট মার্টিন, কুয়াকাটা যারা যাচ্ছেন, হ্যাঁ, তো এত টাকা যাদের সামর্থ্য নেই, হুম, তারা হচ্ছে আমার মতে হচ্ছে তারা এইখানে এই গড়াই নদীর পাড়ে আসতে পারেন। হ্যাঁ। এখানে আসলে আপনারা আশা করি কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন এইসব থেকেও বেটার ফিল পাবেন আপনারা। যাই হোক, হ্যাঁ, আসলে ভাই আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। তো মনে হয় যে আসলে দর্শকদেরও খুব ভালো লাগবে আপনার মুখের বাণী শুনে এবং স্থানের পরিবেশ দেখে। যাই হোক, কালজুরি রাত, ছোট গাছে বড় ফল। হ্যাঁ, যাই হোক, ওটা বড় বিষয় না। এখন আমি আরেকটা লোকের কাছে যাব। সে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের জব করে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ভাই, আপনার মুচকি হাসি দেখে মানুষের খুবই ভালো লাগবে। বিশেষ করে নারী জগ্রতর আলো আপনি। আপনার মুখের হাসি দেখে অনেক নারী ক্রাশ খাবে। যাই হোক, আপনার ওটা কোনো বড় বিষয় না। আপনি একটু সাইডে আসেন, আপনার থেকে একটু কিছু কথা শেয়ার করব। আসলে আপনিও তো অনেক জায়গায় গেছেন, অনেক অনেক দর্শনীয় স্থানে গিয়েছেন। তো সেখানে গিয়ে যে রকমের পরিবেশ দেখছেন, তো তার ভিতরে আমাদের এই যে মাগুরা জেলায় গড়াই নদী, এই গড়াই নদীর কুমলাপুর গ্রামের নিচের স্থানে যে নদীর তীরে এইখানকার পরিবেশ, মানে বাবলা গাছের শাড়ি আর নদীর কিনারের ডিঙ্গি, এগুলো দেখে আপনার কাছে কিরকমের ফিল লাগতেছে আর কিরকমের লাগছে বিষয়টা আপনি মনোস্থিরভাবে ধীরে স্থিরে আপনি দর্শকদেরকে জানাবেন, যাতে তারা শুনে বোঝে এবং আসতে পারে। আসলে এখানে বলতে গেলে আসলে বলার কোনো শেষ নেই। আমাদের নিজের এলাকা বলে বলতেছি না, হ্যাঁ, আমাদের গড়াই নদীর তীরে আসলে এমন একটা পরিবেশ, হ্যাঁ, আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখেন, ওইদিকে দেখেন কত সুন্দর মানুষ বসে আছে, ওইদিকে দেখেন হ্যাঁ, এই যে কত সুন্দর দেখেন, পরিবেশ। রিয়েলি অনেক এগুলো আসলে সুন্দর। যদি মানুষ চোখে না দেখে তাহলে আসলে মানুষ বুঝতে পারবে না। এগুলো আসলে বলে মানুষের বোঝানোর দরকার নেই। মানুষরা আসতে হবে, এখানে আসতে হবে। এখানে আমরা আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনারা গড়াই নদীর তীরে আসেন, আমাদের সুন্দর পরিবেশগুলো দেখে যান। আচ্ছা, যাই হোক, আপনারা ওই তখন দেখলাম যে আপনি ওইখান থেকে মাটির নিচ থেকে ছোট ছোট কি জিনিসগুলো আউট হচ্ছেন, লাল রঙের কিছু জিনিস উঠাচ্ছেন, আসলে ওগুলা কি আমাকে আসলে একটু। আপনি হয়তো দেখছেন কিনা যায় না, আপনি এই যে এদিকে ক্যামেরাটা ধরেন। হ্যাঁ, অবশ্যই। এদিকে দেখেন, দেখেন লাল লাল ঝিনুক। আরে ভাই, এত অরিজিনালি এদিকে দেখেন কত দেখেন, সুন্দর সুন্দর পাথর। এই দেখেন ঝিনুক, এই দেখেন ভাইয়া ঝিনুক, কত সুন্দর ঝিনুক, এই দেখেন, এই দেখেন, এই দেখেন ঝিনুকটা, এই উঠান উঠান, আপনি উঠান। এই যে হ্যাঁ একটা হ্যাঁ, ঝিনুক দেখছেন? এগুলো কিন্তু এটা পাহাড়ি আসলে- অঞ্চলের বারমারা, এগুলো দিয়ে অনেক সুন্দর করে মালা গাঁথে। আসলে এগুলো দূর থেকে নিয়ে আসে, তো রং বেরঙের সিস্টেম করে মানুষ মনে করে যে আসলে এটা কি জন্য। আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের এইখানেও পাওয়া যায়। ভাই, আর কিছু আছে, আর কিছু পরিদর্শনীয় স্থান? ওদিকে দেখেন, হ্যাঁ, ওই যে ভাইয়াটা হাতে দেখেন। হ্যাঁ, এটা কি? এই যে এটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে খনিজ সম্পদ। হ্যাঁ, আসলে এটা খনিজ সম্পদ। হচ্ছে এগুলো মাটির নিচে অনেক বছর থেকে এই সব সম্পত্তি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসলে এগুলো জিনিসই হচ্ছে মাটির নিচে অনেক বছর থেকে কয়লা সৃষ্টি হয়, দেখছেন ভাইয়া। হ্যাঁ, যাই হোক, আমি আরেকটা জায়গা আসবো, যেটা হচ্ছে আসলে অনেক অনেক পুরনো বছরের একটা ঐতিহাসিক জিনিস, লাল শাড়ি। হ্যাঁ, লাল শাড়ি, এই দেখেন, এই দেখেন লাল শাড়ি। ভাইয়া, এই লাল শাড়ি কিসের আমাকে একটু জানাবেন কাইন্ডলি প্লিজ। আসলে এটা হ্যাঁ, আসলে আপনার সেই 19 দশকের সালে হ্যাঁ, আপনার এইখানে আপনি ক্যামেরাটা ঘোরান। হ্যাঁ, উঠাচ্ছি ভাই। ওই একটা রাজপ্রসাদ আছে, হ্যাঁ, রাজপ্রাসাদ, হ্যাঁ, রাজাদের বাসা, হ্যাঁ আছে ওইখানে অবশ্যই। একটা রানী ছিল। হ্যাঁ,
এদিকে ধরো। আসলে ভাইয়া এটা দেখেই বোঝা যাচ্ছে সেই আপনি এদিকে প্রাচীন রাজ্যদের কাপড়, রাজাদের কাপড়। দেখেন এই রাজাদের কাপড়, কিন্তু হ্যাঁ রেশমি কাপড় দেখেন। বানানো। হ্যাঁ, কত সুন্দর একটা লাল কাপড়। এটা হতে পারে মনে হয় কোনো রানীর শাড়ি। যাই হোক ভাইয়া, রানীর শাড়িটা আপনার ধরার দরকার, রাতে হয়তো আপনার ঘুম নাও আসতে পারে। যাই হোক, আপনি আর কিছু প্রদর্শনীয় জিনিস থাকলে পরে আমাদেরকে দেখাতে পারেন, যাতে দর্শক মন্ডলী দেখে তাদের আনন্দ তৃপ্তি উপভোগ করতে পারে, যাতে তারা কুয়াকাটা নড়াইল কোথায় না যেয়ে আমাদের এই মাগুরায় চলে আসতে পারে। যাই হোক, কক্সবাজারের পরিদর্শনের জায়গা ছেড়ে দিয়ে আমাদের গড়াই নদীর তীরে চলে আসবে। ভাইয়া দুঃখিত, আপনি কিছু মনে করবেন না, আপনার হাতের ওই জিনিসটা কি যদি জানাতেই পারতেন তাহলে দর্শক মন্ডলী জেনে তারা খুব আনন্দ উপভোগ করতে। আসলে এটা এমন একটা জিনিস, হ্যাঁ ভাইয়া, বলেন। দুর্লভ জিনিস, হ্যাঁ। যেটা রাজা রামমোহন রায় হ্যাঁ হচ্ছে তার সহধর্মিণীকে হচ্ছে সুইজারল্যান্ড থেকে যে পানির হ্যাঁ। বোতলটা নিয়ে আসছিলেন হ্যাঁ। তাকে উপহার দেওয়ার জন্য, হ্যাঁ। রাজা রামমোহন রায়ের স্ত্রী এই পানির বোতলে হচ্ছে পানি পান করত। এটার দাম না হলেও 1.5 কোটি টাকা মূল্যের। তো এটা হ্যাঁ। আসলে যে অবস্থায় পাওয়া গেছে, হ্যাঁ। আসলে এটা ভাবার খুবই বিষয়। খুবই চমৎকার। যাই হোক, প্রিয় দর্শক এখানে মন্ডলী, কিভাবে আপনারা আসলো দেখতে পাচ্ছেন আসলে দেখেন 200 বছর আগের একটা বোতল, যেটা রানীদের রাজা তার রানীর জন্য একটি সুইজারল্যান্ড থেকে একটি পানির বোতল নিয়ে আসে। দেখেন কত সুন্দর একটা বোতল, চ্যাপ্টা জাতীয়। হ্যাঁ, আসলে দেখে খুবই ভালো লাগলো। আসলে আমিও মনে করি দর্শকরাও খুব উপভোগ করবে এই জিনিসটা দেখে। যাই হোক ভাই, আর একটা জিনিস একটা দেখা যাচ্ছে, এই দেখেন প্রাচীনকালের একটা ঐতিহ্য লাঠি, যেটা দেখে মানুষ মনোমুগ্ধ হবে। ভাই আসলে এটা কি আপনার হাতে একটু জানাবেন কাইন্ডলি? আসলে এটা আমার সম্ভবত 300 বছর আগের একটা লাঠি। হ্যাঁ এটা রাজা গোপাল চন্দ্র শাহ ছিল না? হ্যাঁ, রাজা গোপাল চন্দ্র ধারা সাহা, এই যে আপনাদের বাসার ধারেই আসলে পথে দেখলাম। সে নিয়ে ঘুরে বেড়াতো। আপনি একটা জিনিস দেখে অবাক হবেন, হ্যাঁ। একটু ক্যামেরাটা কাছে আনেন। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবো। আমাদের দর্শকের জন্য আমি এই যে একটা অনেক জিনিস কিছু দেখেন। করতে পারি। হ্যাঁ ভাই, এটা কি আসলে এটা আসলে দুর্লভ জিনিস, আমার দেখে তো বুকের ভিতর এর চমকে ভিতরে উঠছে। কোটি কোটি টাকা সম্পদ ছিল কিন্তু একসময়। হ্যাঁ, এখন এইটা সেটা হ্যাঁ বিলুপ্ত হয়ে গেছে। আসলে কিন্তু এইগুলোই আমরা- দেখা যায় বইয়ের পৃষ্ঠায়, ইতিহাস বইতে কিছু কিছু জিনিস দেখা যায়। এই সেইটার ভিতরে একটা নমুনা জিনিস আপনি দেখাইছেন। আসলে খুবই খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকমের যদি প্রাচীন কোনো জিনিস দেখাতে পারেন তো আমি মনে করতে পারি যে আমার মানে আমার যে ফ্রেন্ড বা বন্ধু বা আরো অনেক অসংখ্য লোক যারা দেখবে, দেখে তাদের নিজের কাছে খুব ভালো লাগবে, আকৃষ্টিত হবে যে আসলে তাইলে যেতে পারি আমি, খুবই ভালো ভালো জিনিস দেখতে পারবো। তো আপনার কাছে কি আর কোনো মানে আকর্ষণীয় কোনো জিনিস আছে প্রাচীনকালের ঐতিহ্য জিনিস? হ্যাঁ আশিক ভাই, এটা কি আপনি দানা মুক্তা হীরা নাকি? কাছে নিয়ে আসেন। এটা হচ্ছে সেই মৈশাল ঝিনুক। মৈশাল ঝিনুক, যেটা- দানা মুক্তা। হ্যাঁ, দানা মুক্তা, যেটা আসলে হচ্ছে কি বলবো, হ্যাঁ। এটা অতি প্রাচীন প্রাচীন, কালে দেখেই এটা বোঝা দিয়ে যাচ্ছে। হচ্ছে, প্রাচীন কালের জিনিস। এটা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে রাজারা সম্ভবত রানীদের মালা গেঁথে দিত। গেঁথে দিতেন। হ্যাঁ, এইগুলো হ্যাঁ। আপনি যেটা বলছেন এটা এক্স্যাক্টলি সঠিক। এটা মালা গেঁথে দিতেন এবং রানীরা হচ্ছে তাদের ব্যবহার এই- করতো। হ্যাঁ, ব্যবহার করতেন। এটা আসলে খুবই এটা ভালোবাসার হ্যাঁ। জিনিস এটা। তো যাই হোক, শ্রোতা মণ্ডলী, আমার কাছে খুবই ভালো লাগলো। প্রিয় দর্শক, আসলে আজকে এই নদীর গড়াই নদীর তীরে এসে দুটি ভাইয়ের কিছু চমৎকার জিনিস আমাদের প্রাচীনকালের ঐতিহ্য দেখালো। তো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমি আর কথা বাড়াতে চাই না, কথায় কথা বাড়ে, ভজনে ফেরে পেট, অধিক ভোজনে রসাতল আর কম ভোজনে বাড়ে বল। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই পূর্ণাঙ্গ অনুষ্ঠান যদি হতে পারে এরকমের